শুভ সকাল বন্ধুরা, লাইফস্টাইল ম্যানুয়ালে সবাইকে স্বাগত। আজকে হচ্ছে শনিবার। সকালবেলা উঠলাম, উঠে মুখ টুক ধুয়ে চা নিয়ে বসলাম। বাসি কাজ এখনও করিনি, 8টা বেজে গেছে। উঠে মুখ টুক ধুয়ে চা করে চা নিয়ে বসলাম। এখন তো বাসি কাজ করব, চাটা খেয়ে নিই, খেয়ে তারপর বাসি কাজ করব। আবার প্রেশার ওষুধ আছে, প্রেশার ওষুধ খাবো। চা খেয়ে প্রেশার ওষুধ খেয়ে তারপরে বাসি কাজ করে রান্না বসাবো। রান্না আজকে কী করি দেখি। তো সকাল এখন 8টা বেজে পার হয়ে গেছে, 8টা 5। তাড়াতাড়ি করতে হবে, তাই চাটা খেয়ে নিই আগে। এদিকে ভাত বসালাম, এদিকে ডাল করব, ডালটা হয়নি। এদিকে বেগুন পোড়া হচ্ছে আর ফুলকপির পকোড়া করবো। যে ফুলকপি কেটে রেখেছি, এটা পকোড়া করব। এখানে বেসন দিইনি, চালের গুঁড়ো, ময়দা, সুজি আর কর্নফ্লাওয়ার দিয়েছি, দিয়ে হলুদ নুন দিয়ে একটু মেখে করে নিচ্ছি, গুলিয়ে নিচ্ছি। এটা গুলিয়ে নিই, তারপরে দেখাচ্ছি। রান্না হয়ে গেছে, এখন কিছুক্ষণ ভিজুক, তারপরে ফুলকপিটা একটু সেদ্ধ করে নেব। ফুলকপিটা একটুখানি সিদ্ধ জল ফেলে তারপরে পকোড়া করে দেবো। বেগুন পোড়া, ফুলকপির পকোড়া করবো আর ডাল। আজকের রান্না এটুকুই। রান্না হয়ে গেছে, বেগুন পোড়া, কালকের আলু মাখাটা আছে, ডাল আর ফুলকপির পকোড়া করলাম। আচ্ছা, আজকের রান্না এটুকুই। ভাতও হয়ে গেছে, উঠানো হয়নি আজকে, চান করানো হবে না। একদিন পর পর আর কি চান করানো হয় না, কি মজা না? ঠান্ডার জন্য, ঠান্ডা বললেও বুঝে না তো, তাই একদিন পর পর চান করে। নিয়ে নিলাম মেজো মেয়ের টিফিন। ছোটো মেয়ের আজকে বন্ধ আছে, ও শুয়ে আছে, তো যাবে না। আর মেজো মেয়ে যাবে, শুধু ওর তো বন্ধ নেই, ওর নেই, কোনো কিছুতেই বন্ধ নেই, শুধু রোববার দিনটা বন্ধ করে নিজেরাই, তাই ওর যেতেই হবে। বাই চান্স কোনো সময় দরকার হলে ছুটি নেই, তার মধ্যে কোনো কথা বলি। মেয়েকে ম্যাগি বানিয়ে দিলাম, মেজো মেয়ে খেয়ে গেছে। চিতল পিঠা চুষি অল্প বানিয়ে রেখেছিলাম, আর বানাতে সময় হচ্ছে না। বাসনগুলো ধুয়ে নিই, ধুয়ে রান্নাঘর পরিষ্কার করবো, করে বিছনা উঠিয়ে তারপরে যাবো একটু মন্দিরে। অনেকদিন হয়েছে মন্দিরে টন্দিরে যাওয়া হয় না। বাসন ধোয়া হয়ে গেছে, গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করি, করে বিছানাটা উঠাতে যাবো। রান্নাঘরটা পরিষ্কার করে গ্যাসটা দিয়ে পরিষ্কার করে নিলাম। একটা বাড়িতে বাচ্চা হয়েছে, তো কিন্নর এসছে, মাসখানিক হয়ে গেছে বাচ্চা হয়েছে, যে আজকে কিন্নর এসছে। অনেকক্ষণ হয়েছে কিন্নর এসছে। রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে, বিছনা টিছনা সব উঠিয়ে নিলাম, কাপড় চোপড় যা ছিল সব ভাঁজ করে রাখলাম, সুইটার মিটার সব পরিষ্কার হয়ে গেছে, জল টলও ভরা হয়ে গেছে, বিছনাপাটিও পরিষ্কার হয়ে গেছে। এখন চান করবো, করে তারপর মন্দিরে যাব একটু। কটা বাজে? 12টা বেজে গেছে। এখন 12:30 বেজে গেছে, যাই একটু মন্দিরের, অনেক দেরি হয়ে গেছে। কোথায় কীর্তন হচ্ছে, নতুন বাড়ি হচ্ছে, ওইদিকে মনে হয় কীর্তন হচ্ছে আজকে পৌষ মাসের, তাই ঘুরে আসি।
টাকা কমাইয়া দিছি, তারপরে আবার এই দিকের আমি এই দিকের অনেকটাই কম হয়েছে এই হিসাবে। এইমাত্র মন্দির থেকে আসলাম, আর কি কি এনেছি পরে দেখিয়ে দিচ্ছি। যাবে দিদির বাড়ি, তার জন্য ওকে আগে ভাতটা দিয়ে দিলাম, এসে আর বসিনি। আর এদিকে ভাইয়ের ভাতটা নিয়ে নিলাম। কিছু হয়নি, এসে আর বসার সময় পাইনি, মেয়ে বেরোবে, 2 বেজে পার হয়ে গেছে, তাই এর জন্য তাড়াতাড়ি ওকে আগে ভাতটা দিয়ে দিলাম। এদিকে ভাইয়ের দিয়ে দিলাম, ভাই আর খেয়ে নিলে তারপরে আমি আস্তে ধীরে খাবো। আসো, সাবধানে নিয়ে চলে যাচ্ছে ওর দিদির বাড়ি। খাওয়া দাওয়া শেষ করে উপরে ছাদে কাপড় ছিল, সেগুলো তুলে নিয়ে আসলাম। তারপর মেয়ে চলে গেল, ছোটো মেয়ে গেল ওর দিদির বাড়ি। আমি বিছনা টিছনা করলাম, এখন একটু শুভ। সকাল থেকে আর বসার সময় পাইনি, একটু শুভ। মেয়েকে একটু ফোন করবো, মেয়েদেরকে একটু ফোন করি। বড় মেয়েও যায়নি, আজকে ওর সেকেন্ড স্যাটারডে বন্ধ, তার জন্য ছোটো মেয়েরও বন্ধ, তাই ওরা ছোটো মেয়ে চলে যাচ্ছে ওর দিদির বাড়ি। তো মেয়েকে ফোন করি। আর ভাইও খাওয়া দাওয়া হয়ে গেছে, শুয়ে আছে। আর বাজার থেকে কী এনেছি সেগুলো সন্ধ্যার সময় দেখিয়ে দেবো। আজকে মনে হয় মেজো মেয়েও বাজারে যাবে, সবজি বাজার করতে। কোথায় তো ওখান থেকে, কোথায় বলে হাট বসে, ওখান থেকে সবজি নিয়ে আসবে। দেখি কী নিয়ে আসে, যাবে কি না তাও জানি না, দেখি, তারপরে না হলে একসাথে দেখিয়ে দেবো।